সম্মানিত নেতৃবৃন্দ, দাবি আদায় ঐক্য পরিষদের আগামী 18ই জানুয়ারি রোজ শনিবার সকাল 10টায় মহার্ঘ ভাতা সহ যে সমস্ত সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে 18ই জানুয়ারি আমরা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের পক্ষে আর যেন কোনোই বাংলার মাটিতে কোনো প্রকারে যেন বৈষম্য না হয়, বৈষম্য না হওয়ার জন্য সরকারের পক্ষে গঠিত কমিশন সমূহকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা 2015 সালে বেতন কমিশনে যে বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছিল, এই বৈষম্যের করার গ্রাস থেকে কর্মচারীরা আজও উঠে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে যে সমস্ত সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, এই সংস্কার কমিশনের ধারাবাহিকতায় মহার্ঘ ভাতার যে কমিটি গঠন হয়েছে, এই কমিটিকে আমরা বিনয়ের সহিত অনুরোধ জানাতে চাই, আপনারা সম্ভাব্য আমরা যতটুকু জানি আপনারা এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের রিপোর্ট পেশ করবেন। এই রিপোর্টে যদি 8,200 টাকা যার বেসিক আছে তার প্রতি বিবেচনা যদি না করা হয়, আর 78,000 টাকা যার বেসিক আছে তার প্রতি যদি উদাসীনতা থাকা হয়, তাহলে বৈষম্যের পরিমাণ আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই বৈষম্য না করার জন্য আমরা সরকার সহ আমরা এই অন্তর্বর্তীকালীন এই সরকারের সকল কমিশন এবং মহার্ঘ ভাতা বাস্তবায়নের যে রিপোর্ট পেশ করবেন তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আগামী 18 তারিখ আমরা শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রতিনিধি সভার আয়োজন করেছি। এই প্রতিনিধি সভার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে আর কোনো যেন বৈষম্য সৃষ্টি না হয়, কর্মচারীদেরকে যেন নেগলেক্ট না করা হয়, কর্মচারীদেরকে না বঞ্চিত না করা হয়, বৈষম্যের করাল গ্রাসে যেন কর্মচারীদেরকে আর আবদ্ধ না করা হয়। এই আহ্বান রাখার জন্য আমরা স্মরণ করে দেওয়ার জন্য 18 তারিখ যে আমাদের প্রতিনিধি সভা হতে যাচ্ছে, এই প্রতিনিধি সভায় শিক্ষক কর্মচারী সকলে দলে দলে সমবেত হওয়ার জন্য সকাল 9টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম পাশের হলে আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের বঞ্চনার কথা, আপনাদের যে সমস্ত বিগত 12 বছর 13 বছর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ আমাদের মুদ্রাস্ফীতি ঘটেছে, আজকে আমাদের বেতনে 10 দিন চলে না, সেই কথা প্রমাণ করার জন্য, সেই কথার সপক্ষে আপনারা সরকারের কাছে আপনাদের নিজস্ব কথাগুলা বলার জন্য আমরা সুযোগ করে দিয়েছি। আপনারা এসে আপনাদের কর্ম সম্পাদন করবেন, উপস্থিত হয়ে প্রমাণ করবেন যে আমরা উদাত্ত, আমরা আমাদের দায়িত্ব কখনো অবহেলা করি না। আমরা আমাদের এই সভাতে এসে সকলে আমাদের প্রমাণ করব যে আমরা যে বঞ্চনা ছিল সেইগুলো অবসরের জন্য সকলে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সরকারের কাছে আমরা জানিয়ে দিতে চাই, আর কোনো বঞ্চনা নয়, আর কোনো বৈষম্য নয়।